এ কেমন মানসিকতা ক্রিশ্চিয়ানো রোনালদোর? চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির কাছ থেকে অন্তত শিক্ষাটা নিতেন তিনি। গত রাতে ৪১ বছর বয়সী এই মহাতারকার অপেশাদার আচরণ দেখার পর এমন কথা বলতে বাধ্যই হতে হচ্ছে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ফাইনালে আল নাসরের হারের পর যখন জাপানি ক্লাব গাম্বা ওয়াস্কার খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাতে যাচ্ছিলেন আল নাসর কোচ, তখন সৌদি জায়ান্টদের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো কোথায়? হারিকেন জ্বালিয়ে খুঁজলেও তখনও CR7-কে মাঠে পাওয়া যায়। CR7-এর পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তোলার জন্য এই একটি দৃশ্যই তো যথেষ্ট। তার মতো একজন বিশ্বমানের তারকার কাছে এমন আচরণ তো সত্যই বেমানান। তাহলে মুদ্রার ওপিটের দৃশ্যটাও একটু দেখে নেওয়া যাক। হারের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠান, পুরো ইন্টার মায়ামি দলের ফুটবলাররা যখন হতাশায় ড্রেসিং রুমের পথ ধরেছেন, তখন হারের গ্লানি বুকে নিয়ে ভরাক্রান্ত মুখে ঠাই দাঁড়িয়ে প্রতিপক্ষকে সম্মান জানাচ্ছেন লিওনেল মেসি। ঠিক এখানেই কি মেসি ও রোনালদোর আসল পার্থক্য? এর সঙ্গে আরও একটা প্রশ্ন চলে আসে, মেসির সঙ্গে রোনালদোর কি সত্যই কোনো তুলনা চলে? মেসির ক্যারিয়ারে এমন ঘটনা তো আর নতুন নয়। 2014 বিশ্বকাপ ফাইনাল হারের পর বুক ভাঙা বেদনা নিয়ে মেসি পুরস্কার মঞ্চে উঠেছিলেন। স্বপ্নভঙ্গের খলনায়ক মারিও গোটসে যখন মেসির সঙ্গে একটা ছবি তোলার আবদার করেছিলেন, মেসি সেই ভগ্ন হৃদয় নিয়েও তার আবদার মিটিয়েছেন। এটাই হলো একজন লিওনেল মেসির চরিত্র। অথচ ক্লাব ফুটবলে রোনালদো ফাইনাল হারের পর মাঠ থেকে বের হয়ে গেলেন। চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানানো তো দূরের কথা, পুরস্কার নিতে একবারের জন্য তিনি মাঠে আসেননি। এটা কেমন মানসিকতা বলুন তো? মাঠের ফুটবলে পরিসংখ্যানের বিচারে হয়তো দুজনেই শ্রেষ্ঠ, কিন্তু মাঠের ফুটবলের বাইরে পেশাদারিত্বের দিক থেকে ক্রিস্টিয়ানো রোনালদো যেন কখনোই মেসির সমকক্ষ হয়ে উঠতে পারলেন না। শেখ শ্রাবণ অনিক, দ্য ওয়েব স্পোর্টস।